তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধু, আজকে আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের অভিজ্ঞতা, অর্থাৎ একজন ইন্টারভিউ দিয়েছিল যার 20 নম্বর টেবিলে পড়েছিল, এবং এই 20 নম্বর টেবিলে এনাকে কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল সে সমস্ত কিছু আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলো আপনারও খুবই কাজে লাগতে পারে আপকামিং ইন্টারভিউর জন্য। তো অবশ্যই তোমরা কী করবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, এবং আমি যে কিছু কিছু টিপস দিব বলে সেগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, এতে তোমাদেরই খুবই কাজে লাগবে আপকামিং যে ইন্টারভিউ তার জন্য। তো অবশ্যই তোমরা কি করবে, ভিডিওটা দেখো। তো দেখো, এনার কিন্তু 20 নম্বর টেবিলে ইন্টারভিউটা ছিল। এই 20 নম্বর টেবিলে এনাকে কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল সেগুলো আমরা জানবো। তো এনাকে প্রথমে যে কোয়েশ্চেনটা করেছিল সেটা হচ্ছে তোমার নামের অর্থ কী। তো অবশ্যই আপনার যে নাম, সেই নামের আপনি অবশ্যই অর্থটার আপনার নামের অর্থটা জেনে যাবে, এবং যদি আপনার নামের কোনো সন্ধি বিচ্ছেদ হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু আপনি জেনে যাবে, বা সমাস যদি হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু আপনি জেনে যাবেন। এগুলা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতেই পারে, বলা যায় না। তাহলে অবশ্যই এরকম কিন্তু যদি প্রশ্ন করে তাহলে সেই আপনি অবশ্যই এই ডিটেলসগুলো মেনটেন্স করবে। তাই কী বললাম, সন্ধি বা সমাস এগুলো অবশ্যই তোমরা জেনে যাবে, আর অর্থটা তো জেনে যাবেই যাবে। তারপরে দেখো, ডিআইইটি এর পুরো নাম কি, তোমরা এটা সকলেই জানো, এটা নিয়ে আমি আর কিছু বলছি না। তারপরে দেখো, পিকক মডেল সম্পর্কে বলো। তো এই পিকক মডেল সম্পর্কে ইনি দিয়েছে বলি। তারপরে দেখো, নিজের ইচ্ছা মতো ডেমো দিন। ইনি নিজের ইচ্ছা মতো ডেমো দিয়েছেন। তারপরে ডেমো সম্পর্কে বিভিন্ন কোয়েশ্চেন করতে পারে। ইনি ইংরেজি বিষয় থেকে মনে হয় ডেমো দিয়েছিল, তাই এনাকে কিন্তু কী জিজ্ঞাসা করেছিল, ভাওয়েল এবং কনসোনেন্ট এই সম্পর্ক রিলেটেড এনাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল। দেখো, আমি তোমাদেরকে বলে দিয়েছি যে টপিক, অর্থাৎ ডেমোর যে টপিকটা সেটা আপনি এমনভাবে সিলেক্ট করবেন সেই ডেমোর যে টপিকটার উপরে কিন্তু আপনার যেমন ডিটেলসে জ্ঞান থাকে, তা নাহলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করী হতে পারে। তাই আপনি অবশ্যই সেই যে ডেমোটাই আপনি সিলেক্ট করো না কেন আপনার টপিক হিসাবে, সেই টপিকটার প্রতি আপনার যে জ্ঞান সেটা কিন্তু অনেকটা রাখা দরকার। এবং দেখতে পাচ্ছি কেমন ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, এতে কিন্তু আপনার ফেঁসে যাওয়ার চান্সটা অনেকই বেশি হয়ে যেতে পারে। তাই অবশ্যই সেরকমভাবে কিন্তু প্রিপারেশান করবে, এবং যদি কোথাও অসুবিধা হয় যে আপনার টপিক আমি সিলেক্ট করতে পারছি না, অবশ্যই কমেন্ট করবে, আমরা কিন্তু সেটা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সেই ডেমোর যে টপিকটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে দেবো। বুঝতে পেরেছো? তারপর দেখো, তারপরে কী কোয়েশ্চেন করছি না, দেখো, 5টি ভাওয়েল আছে এমন কয়েকটি শব্দ বলো। অর্থাৎ 5টি ভাওয়েল আছে এমন কয়েকটি শব্দ বলো। ইনি বলে দিয়েছেন, আপনারা যদি জানায় অবশ্যই কমেন্ট করতে পারো। ভার নেই এমন এরকম কয়েকটি শব্দ বলো। তো দেখো, ভার না স্কাই হতে পারে, এসকে ওয়াই, দেখো এখানে কোনো ভাইল নেই, তোমরা দেখতে পাচ্ছ। এবং আরও যদি তোমরা কিছু জানো, আমি তো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, আরও যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট করতে পারো। তারপর কি জিজ্ঞেস করেছিল, দেখো, কনসোনেন্টের বাংলা অর্থ কী, তোমরা জানো তো অবশ্যই কমেন্ট করবে, জানো কি জানো না। তারপরে দেখো, ব্যঞ্জন শব্দটি বোর্ডে ভেঙে দেখাও। অর্থাৎ যে আমরা যেগুলো ভাঙি, যেমন ব্যঞ্জনকে যে ব জ এরকম করে যেটা হবে সেটা ভেঙে দেখাতে বলেছে। ভাবতে পারছো কেমন কোশ্চেন এনাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তো এরকম ধরনের প্রশ্ন যদি আপনাদেরকেই জিজ্ঞাসা করে, তা আপনারা অবশ্যই সেই সম্পর্কে একটা জ্ঞান রাখবেন। অর্থাৎ এই যে শব্দ ভাঙাটা, এটা কিন্তু আপনাদেরকে জ্ঞান রাখতে হবে এবং জানতে হবে কীভাবে ভাঙি সেটা। তারপরে দেখো, বিজ্ঞ বানানটি বোর্ডে ভেঙে দেখান। দেখো, এনাকে তারপর ব্যঞ্জনটা ভেঙতে দিল, তারপরে কিন্তু বিজ্ঞ এ দুটা কিন্তু ভেঙে দেখাতে বলা হয়েছিল। তারপরে দেখো, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটি বলো। দেখো, এগুলা কিন্তু একটু অন্যরকম ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল, অবশ্যই বলতে পারো। তো এটা আয়তক্ষেত্রের যে পরিসীমা সেটা ইনি বলে দিয়েছিল। তো আপনারও সেগুলা কিন্তু মনে রাখার চেষ্টা করে, আপনাদের কিন্তু সেগুলা সম্পর্কে যেমন ধারণা থাকে সেদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ অনেক কিছু কিন্তু জেনে যেতে হবে, অর্থাৎ এই প্রশ্নগুলো তো জেনে যেতেই হবে, বুঝতেই পারছো, এটা তো বেসিক প্রশ্ন, তোমরা সকলে এটা জানো। তারপরে দেখো, অঙ্কের বদমাস নিয়মটি বোর্ডে বোঝাও। তো বদমাস তোমরা জানো, ব্র্যাকেট, তারপরে
ও এর ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, এই যে পরপর করতে হয় সেটা কিন্তু বোর্ডে আপনাকে লিখতে হবে এবং সেটা আপনাদেরকে বুঝিয়ে যে ইন্টারভিউয়ার থাকবে তাদেরকে বোঝাতে হবে। তো এনাকে কিন্তু এরকম ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। তারপরে দেখো কোন বন্ধনীর কাজ প্রথমে হয়, তোমরাই বলো দেখি তো। তোমরা বলবে প্রথম বন্ধনী। না বন্ধুরা, রেখা বন্ধনী, একটা দাঁড়িয়ে থাকে দেখে উপরে, এটাকে বলে রেখা বন্ধনী। এই বন্ধনীটার প্রথমে কাজ হয়ে থাকে। তারপরে দেখো কোনো বর্গক্ষেত্রে ক্ষেত্র থেকে সর্বাধিক ক্ষেত্রফল বের করে নিলে কি পড়ে থাকবে? সরি, এখানে বের করে নিলে হবে, এটা বের হয়ে গেছে। এখানে বের করে নিলে কি পড়ে থাকবে? অর্থাৎ কোনো বর্গক্ষেত্রের থেকে সর্বাধিক ক্ষেত্রফল যদি বের করে নিই, একটা বর্গক্ষেত্র যদি হয় এরকম, তাহলে এখান থেকে যদি সর্বাধিক যদি কেড়ে নেওয়া হয় তাহলে কি পড়ে থাকবে? তোমরাই বলো। ক্ষেত্রফলটা কেড়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে? তারপরে এনাকে বলেছিল এবার আপনি আসুন। এনাকে কিন্তু দেখতে পাচ্ছ কেমন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। আমরা কিন্তু এরকম ধরনের কিছু কিছু অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সামনে, এতে আপনাদের কাজে লাগবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে এবং এরকম নতুন নতুন ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে থাকো এবং এরকম ধরনের ভিডিও পেতে থাকো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে কিন্তু, হ্যাঁ, ঠিক আছে।